আক্রমণ, বিতর্কিত মন্তব্যের পাশাপাশি এবার সম্প্রীতির বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের জন্য। এছাড়াও তিনি বলেন, এই ইকো পার্কে আমরা বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি, আগামীকাল সিমাই পার্টি হবে এখানে, সবাইকে নিমন্ত্রণ করছি। যারা ঈদ করছেন, উপবাস করছেন, আমাদের সম্পূর্ণ তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে, অভিনন্দনও রয়েছে। আমি এবার অ্যাপিল করব, যারা রোজা করবেন তারাই ইফতার করবেন। মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে, এই অনুমতি কেউ দেবেন না। এর পাশাপাশি রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ তিনি বলেন, যদি মহরমে অস্ত্র বেরোতে পারে তাহলে রামনবমীতেও বেরোবে। আমাদের দেবদেবীদের সবার হাতেই অস্ত্র রয়েছে, তাই মিছিলের সুরক্ষার জন্য আমরাও অস্ত্র নিয়ে বেরোবো। তিনি পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন। তার বক্তব্য, আমরা পুলিশের উপর ভরসা করতে পারছি না, পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই। কারণ কিছুদিন আগেই মালদার মোথাবাড়িতে থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, হিন্দুদের শোভাযাত্রা বা মিছিল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে, কারণ যেখানে সেখানে ঝামেলা হচ্ছে আর তার দায়ভার চাপানো হচ্ছে হিন্দুদের ওপর। আমরা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই ব্যবস্থা নেব, এই বার্তায় আপাতত জানিয়েছেন দিলীপ ঘোষ। যাবো দাদা, মোথাবাড়িতে সুকান্ত মজুমদারকে যেতে বাধা। না, বাধা তো দেবেনি, কিন্তু যে সরকার ওয়েস্টবেঙ্গলে আছে, যারা হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না, হিন্দুদের ধন সম্পত্তি মান সম্মানকে সুরক্ষিত করতে পারছে না, তারা বাধা দেয় কেন আমাদেরকে? হিন্দুরা যেখানে সংখ্যালঘু হয়ে যাবে সেখানে তারা উৎসব পর্ব পূজা পাঠ বন্ধ করে দেবে? রাস্তায় বেরোলে তার উপরে অ্যাটাক হবে, ঘরদোর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। থানাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। পুলিশ কার জন্য আছে? পুলিশের সুরক্ষা দিতে হবে আগে, না তারা আমাদের সুরক্ষা দেবে? দাদা, বিস্ফোরক কার্তিক মহারাজ 26-এর পরিবর্তন ডাক, ধর্মের উপর আক্রমণ, বাংলার মানুষ চিন্তা ভাবনা করবে, যে দল হিন্দুদের কথা বলবে সেই দলকেই ভোট দিতে বলবে। খালি কার্তিক মহারাজ নন, তিনি তো প্রথম থেকে হিন্দুত্বের কথা বলেন খোলাখুলিভাবে। বাকি সাধু সন্তরাও আজকে রাস্তায় বেরিয়েছেন। 3.5 লক্ষ সাধু ওখানে মহাকুম্ভতে একত্রিত হয়েছিলেন। তারা ওখানে আর হিন্দু বোর্ড, সনাতন বোর্ড তৈরি করার জন্য আহ্বান করেছেন, এবং ভারতবর্ষে হিন্দু সমাজের উপর যেখানে আক্রমণ হবে তারা এগিয়ে এসে প্রতিরোধ করবেন। বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আজকে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা অসুরক্ষিত। তো সাধু সন্তদের তো এগিয়ে আসতে হবে, তারা বলিদান প্রদত্ত ধর্মের জন্য, আর তাদের দেখে বাকি হিন্দুও রাস্তায় বেরোবে। কোচবিহারে সিবিআই খুঁজছে পুলিশকে। 2013 সালের মাদক মামলার কেস ডায়েরি গায়েব। অভিযুক্ত আসামিরা এতটাই প্রভাবশালী যে কেস ডায়েরি হারিয়ে গেল, এবং 2013 সালের যে এনডিপিএস কেস মামলার ডায়েরি। কেস ডায়েরি থানায় থানায় এরকম হয়েছে আমরা জানি। আরজি করেরও ডায়েরি হারিয়ে যায়, রেকর্ড হারিয়ে যায় থানায় থানায়। টিএমসির নেতা যদি অভিযুক্ত হয় তাহলে কোনো রেকর্ড, কোনো ডায়েরি আপনি পাবেন না, সব গায়েব হয়ে যাবে। নাহলে আগুন লাগিয়ে দেবে পুড়িয়ে দেওয়ার জন্য। দুর্নীতি থেকে বাঁচার জন্য অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এই নতুন কিছু না। তো সর্বোচ্চ স্তর পর্যন্ত এই দুর্নীতি চলে গেছে, পুলিশ প্রশাসনও তার বাইরে নয়। দাদা, লন্ডনে কলেজ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়া সড়ক তৃণমূল সমর্থকরা কুকুর বেড়ালকে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, সমাজ মাধ্যমে পোস্ট দামের তুঙ্গে রাজনীতি। না না, কে হেনস্থা করেছে? কেউ যদি ডিমান্ড করে, নরেন্দ্র মোদী গেলেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয়। ওখানে যারা ভারতীয়রা ওখানে আছেন তারা যদি কিছু মনে করেন ভারতীয় ঠিক হচ্ছে না, তারা প্রশ্ন করবেন। আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন, বিরোধীদের চমকে দেবেন, কিন্তু লন্ডনে তো পারবেন না। লন্ডনে গেছিলাম পাবলিসিটি নিতে, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম, সাবধান থাকবেন, আরজি করের প্রশ্ন আসবে। কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে, কাকে বাঁচাচ্ছেন উনি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট দুর্নীতির পর্দাফাঁস। ওএমআর সিটে ইচ্ছে করে গোল্লা পাকিয়ে যোগ্যকে অযোগ্য করে দিচ্ছে, এবং সিএফএসএল রিপোর্টে সেই পর্দাফাঁস। সবেতেই দুর্নীতি। কোন বোর্ডে মামলা নেই? মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি। কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই, এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য। দাদা, দলের ছাত্র যুব সংগঠন নিয়ে কল্যাণ সৌগতের ভিন্ন সুর। ছাত্র যুব সক্রিয়, শাসক দলের ছাত্র যুবরা বিরোধীদের মতো লাফালাফি করে না। শ্রীরামপুরের সাংসদের ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে, মন্তব্যের পাল্টা দণ্ডনে তৃণমূল সাংসদের, কি বলবেন? দেখুন, ছাত্র যুবর নাম করে কলেজে যে ধরনের লুট হয়, অনলাইনে ভর্তির ব্যাপারটা আমরা দেখেছি, বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। পার্থবাবুকে করতে দেওয়া হয়নি, কারণ খালি লুটের জন্য।
আর সেটা সবাই জানে। সেই জন্য হ্যাঁ, অন্য কোনো কাজ করে না ওরা, অ্যাডমিশনের সময় দাপাদাপি করে টাকা পয়সা কামিয়ে নেয়, কাটমানি নেয়। মানে তৃণমূলের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা বলছে দেশ বিরোধী, মানে এসএফআই কর্তাকে কোনালের বার্তা যে সিপিএম দেশ বিরোধী, বাংলা বিরোধী, বড় বড় কথা তোয়াক্কা করি না, অসভ্যতা করেছিল, লোকে বের করে দিয়েছে সেই লন্ডনে। না দেখুন, কুণালবাবু কী বলছেন জানি না, উনি হয়তো একটু লন্ডন বেড়াতে গেছিলেন, মেজাজটা কদিন ফুরফুরে ছিল, এসে আবার ক্যাচালের মধ্যে পড়েছেন, পার্টির মধ্যে মারামারি, বাইরে ঝামেলা, এই উত্তর দিতে হয় রোজ এইসব কথা, আর খুব কষ্টকর ওনার পক্ষে। সকাল থেকে উঠেই মেজাজটা খিচড়ে যায়, কিন্তু উপায় নেই, যে পার্টিতে আছেন সঙ্গদোস্ত, আপনি যদি ভদ্রলোক হন, এত ভালো লোক, তাহলে ওই চোরেদের সঙ্গে আছেন কেন? চলে আসুন, উত্তর আপনাকে দিতেই হবে। দাদা আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। আনন্দে মেতে উঠেছেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাই। মসজিদে মসজিদে নামাজ পড়ে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন মানুষ। রাজনৈতিক মহল থেকেও আসছে শুভেচ্ছার বার্তা। প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই দেশবাসীকে জানিয়েছেন ঈদের আন্তরিক শুভেচ্ছা। সম্প্রীতির এই উৎসবে মিলন ও সৌহার্দ্যের বার্তা দিচ্ছে গোটা দেশ। কলকাতাতেও ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠেছে শহরবাসী। রেড রোডে অনুষ্ঠিত নামাজ পাঠে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পার্ক সার্কাসের শামসুল হুদা রোডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি এদিন তিনি রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন। রেড রোডের নামাজ পাঠের অনুষ্ঠানে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইতিমধ্যেই লন্ডন সফর বার্তা নিয়ে তিনি বলেছেন, বাম ও বিজেপি একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গিয়েছিল। সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি হিন্দু? আমি গর্বের সঙ্গে বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান। তিনি আরো বলেন, এরা কি চায়? ডিভাইড অ্যান্ড রুল নীতি ফিরিয়ে আনতে চায়? আমি তা চাই না। আমি আমার জীবন দেশের জন্য উৎসর্গ করেছি। প্রতিটি ধর্ম, জাতি, সম্প্রদায় ও পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। মানুষকে বিভেদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা চিৎকার করছে তাদের চিৎকার করতে দিন, যারা উল্টোপাল্টা কথা বলছে তাদের বলতে দিন, কিন্তু তাদের অমঙ্গল চাইবেন না। সময় এলে উচিত শিক্ষা দিতে হবে, তবে তাদের স্পর্শ করার প্রয়োজন নেই, কারণ তাতে তারা আরো বেশি গুরুত্ব পেয়ে যাবে। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগড় নেপালি টিলা এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝাই ট্রাক প্রায় 40 ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িতে থাকা 3 জন শ্রমিক আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান চালক রাকেশ দেবনাথ, যার বয়স 38। তিনি আনন্দনগর 10 নম্বর পাড়ার বাসিন্দা। তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছেন। প্রতিদিন দ্রুতগতিতে চলা বালু বোঝাই গাড়িগুলির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ও আনন্দনগর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 3 ঘন্টার প্রচেষ্টায় আহতদের উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি খুঁজতে গিয়ে উদ্ধারকারী দল সমস্যায় পড়ে। आप देख रहे हैं न्यूज़ UNI।